এক ঘন্টাতে তো খুলে দিবে। আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। গ্রামের বাড়িতে এসেছি। অনেক দিন ধরেই পুকুরের টাটকা মাছ খাওয়া হয় না, তাই চলে গেলাম পুকুর পাড়ে মাছ ধরতে। আপনারাও আমার সাথেই থাকুন। এক ঘন্টাতে তো খুলে দিবে। এলাই নয়, আম্মু আসলে আমি করবে চালিয়ে তাহলে আমার সাথে কথা বলবো। আমি আসার আগেই পুকুরের কাঁটা তুলতে নেমে গেছে সবুজ ভাই। অনেক দিন পর আমি জাল হাতে নিলাম। জানি না ভালোভাবে জাল মেলাইতে পারবো কিনা। এই জালটির নাম আমাদের এখানে তৌরা জাল বা ঝাঁকে জাল বলে সবাই চেনে। আপনাদের কার এলাকায় এই জালটির নাম কি তা কমেন্টস বক্সে জানাবেন। এদিকে দেওয়া আগে ধরছে হাত দিয়ে। তাহলে আমি মাছ ধরবো। বিসমিল্লা বলে প্রথমে জাল ফেললাম। জাল ফেলে হয়ে গেল আরেক বিপত্তি। পুকুরের সব কাঁটা তুলে ফেলার পরেও পানির নিচে আরেকটি কাঁটা ছিল, তাতে জালটি আটকে গেছে। সবুজ ভাই অবশ্য জালটি সেই কাঁটা থেকে ছাড়িয়ে দিল। আস্তে আস্তে আমি জালটি টেনে তুললাম। উঠছে? প্রথম জাল ফেলে দেখলাম অনেক মাছ উঠেছে, আর মাছগুলো বেশ বড় হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রুই মাছ উঠছে? যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি এক্সপেরিমেন্ট করার জন্য পুকুরে ছেড়েছিলাম। মাছ কেনার সময়, মাছের পোনা কেনার সময় অনেক সময় এমন জাতের মাছ দিয়ে যায় যেগুলো আসলে যেমন ছেড়ে দেই অমনই থাকে, বড় হয় না। বাট ইউটিউবের আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম মাছের জাত এবং সাইজে একটু বড় দেখে মাছ কিনলে সেই মাছগুলো পুকুরে বড় হয়। সেজন্য আমি একজন ব্যবসায়ীকে বলে এই মাছগুলো আনিয়ে নিয়েছিলাম। বলেছিলাম দাম যেমনই হোক যেন 1 কেজিতে 8 থেকে 10টার বেশি মাছ না ওঠে। উনি বলেছিল মাছগুলো বড় হবে এবং এই মাছগুলোর জাতও অনেক ভালো। মনে হচ্ছে আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। মাছগুলো মোটামুটি অনেক বড় হয়েছে। আপনাদেরও যাদের পুকুর আছে তারা মাছের জাত এবং সাইজ যাচাই করে নিয়ে পুকুরে ছাড়বেন, দেখবেন ইনশাল্লাহ মাছ বড় হবে। চারটে পাঁচটা।
পরে আরও একবার জাল ফেললাম। বেশ অনেক মাছ উঠেছিল, কিন্তু আমরা বাড়িতে খুব অল্প সংখ্যক মানুষ, তাই বড় বড় কয়েকটা মাছ নিয়ে বাকিগুলো ছেড়ে দিলাম। বাপরে। হ্যাঁ, ওটাই ধরতে পারলা না। সোজাই তো হাসতে ধরছে। পুকুরে পানি অনেক কম, তাই বেশি জাল দিলে মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে। 2-1 দিনের মধ্যে বৃষ্টি না হলে দ্রুতই পুকুরে পানি দিতে হবে। আমার মা অনেক দিন পর দেশে আসবে, তার সাথে আমার আরো 3 বোন ভাগনা ভাগ্নে ওরাও আছে। ওরাও অনেকদিন থেকে আমাদের বাসায় আসেনি, তাই ওদের জন্য হলেও এই মাছগুলোতে পানি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। বাসায় এসে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পুকুর থেকে তোলা টাটকা মাছ আলু দিয়ে পাতলা ঝোল আমার খুব প্রিয়, তাই সেভাবেই রান্না করা হচ্ছে। আপনারাও এভাবে টাটকা মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।